সবাই খেয়াল করো, সৃজনশীল প্রশ্ন আরেকটা, এটাও ঢাকা বোর্ড 2025-এ আসছে। এটা একটা অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা চাইছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো এখানে এই উপাত্তগুলো, এখানে 30 জন শিক্ষার্থী উপাত্ত দেওয়া আছে। তো আমরা এটাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে দেখো আমরা কীভাবে করব। আমরা এখানে প্রাপ্ত নম্বরের সর্বনিম্ন মান, এখানে আমরা সর্বনিম্ন মান দেখব, এখানে বাইর করব। সর্বনিম্ন মান এখানে বের করে যেমন এই যেখানে 50 এবং সর্বোচ্চ মানটা বাইর করব। হ্যাঁ, সর্বোচ্চ মানটা দেখো এখানে 99। হ্যাঁ, তো এখান থেকে পরিসর নির্ণয় করবো, সর্বোচ্চ মান বিয়োগ মাইনাস সর্বনিম্ন মান +1, এটা হলো পরিসরের সূত্র, এটা মুছতে রাখবে। এরপর এটা লিখবো, লেখার পর আমরা এখান থেকে পরিসর বের করব 50। এবার আমরা যেহেতু এটা অবিন্যস্ত উপাত্ত, এখান থেকে আমরা শ্রেণী ব্যাপ্তিটা আমরা 5 ধরে করব যে আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, এরপর শ্রেণী সংখ্যা নির্ণয় করব, পরিসর বিয়োগ শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, কত 10টা হবে শ্রেণী। এবার 10টা শ্রেণী আমরা কি করব, 10টা শ্রেণীর জন্য আমরা এইভাবে দেখো, লক্ষ্য করো, আমরা যে এখানে গড় নির্ণয় সারণী তৈরি করব, শ্রেণী ব্যাপ্তি ট্যালি, এখানে শ্রেণীর মধ্যমান xi, শ্রেণীর মধ্যমান xi, গণসংখ্যা fi, ধাপ বিচ্যুতিকে ইউ দ্বারা প্রকাশ করে ui, এবং fi ui, অর্থাৎ এই দুইটার গুণফল, এই যে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ fi ui। হ্যাঁ, এরপর আমরা কি করব দেখো, আমরা যে সারিটা বানাবো, সারিটা বানাবো এখানে শ্রেণী, যেগুলো হলো শ্রেণী কটা, 10টা, এরকম 10টা, যায় 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আমরা 10টা সারি। আর শিরোনামের জন্য একটা করবো 11টা এখানে, টেস্টের জন্য আসে, যাই হোক। তো আমরা এই যে শ্রেণী ব্যাপ্তি, আমরা শ্রেণী ব্যাপ্তি যেহেতু সর্বনিম্ন মান কত 50 বা 50, এখানে সর্বনিম্ন 50 থেকে 50, 51 52 53 54, দেখছো 50 51 52 53 54, 5 50 থেকে 54, দেখো এটাতে বিয়োগ করো 4 আর 1 যোগ করে 5, দেখো 55 থেকে 55 56 57 58 59, যে যেভাবে সুবিধা এভাবে করে নিবা। দুইটাকে গণের যে 50, এখানে 5 5 যোগ করে যাবে, যে 50 55 60 70, আবার এখানে 5 করে যোগ করবা 54 59 64 যোগ করে এরকম। আর ট্যালিটা কি 50 থেকে 54-র ভিতরে এখানে কয়টি সংখ্যা আছে দেখবা, কয়টি সংখ্যা 50 থেকে 54 তুমি এখানে বাইর করবা। কেউ আছে একটা একটা করে, যেমন এখানে কত, এখানে যে 75 না, 75 যে এখানে একটা টান দিবে, এরপর 65-এর জন্য এখানে একটা টান দিবে, কোথায় এই যে এখানে একটা টান দিবে, এরপরে 80-র জন্য যেমন 80 কোন বার হবে, যে এইবার এখানে টান দিবে, এভাবে ট্যালি বসাবে, এভাবে কী করবে ট্যালি বসাবে। আর কেউ হয়তো আছে দেখবে 50 থেকে 54 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, এগুলো একটা একটা করে বাড়ি করে কেটে দিয়ে, এখানে একটা থাকলে একটা, 55 থেকে 59 কটা আছে দেখবে, 55 থেকে একটা একটা করে বাড়ি করে কাটবে, আর বাড়ি করবে, কাটবে, দেখে তোমার এই যে এগুলো বসাবে, ট্যালিগুলো বসাবে, কেমন। এরপর এখানে এই এই টালের এই যে 1 1 2 3, এই যে 3 4 আর 4 5 একটা দিতে হবে, বান্ডিল বলে, 5, এটা 7, এটা 2, এটাও 2, এটাও 1, আর এই যে এটা হলো মধ্যমানকে এই দুইটা যোগ করে দিদি ভাগ, 54 আর 50 যোগ করবা, যোগ করে দিদি ভাগ করলে কত হবে 52, আবার এই দুইটা যোগ করে দিদি ভাগ করলে এটা হবে, এই দুইটা যোগ করে দিদি ভাগ করলে এটা হবে। আমরা একটা বের করে বাকি হলো 5 5 যোগ করে, জানো 52 57 62 5 করে বাড়বো, তাইলে হয়ে যাবে, যেহেতু 5 5 5 করে যোগ করে দিলে, আর বারবার এটা যোগ করে দিদি ভাগ করতে বারবার হয় না, তোমরা করবে কি, হ্যাঁ, এই যে এখানে 5 যোগ 57 5 62, 5 যোগ করলে 67 72 77 82, 5 ভাগ যোগ করে বসাবে। এরপর তোমরা কী করবা, যে এটা যেহেতু FI UI, এটা হলো গণসংখ্যা FI, এটা ট্যালি, যে ট্যালি দেখে বসাইছো, আর ধাপ বিচ্যুতি ইউআইটা তোমরা কীভাবে, এটা একটা সূত্র আছে, তারপর তোমরা কীভাবে করবে দেখো, তোমরা এখানে গণসংখ্যা 7 আছে না, সাধারণত নর্মালি সর্বোচ্চ আছে, আমরা আর এখানে কত আছে 5 না, বলে যে তুমি ধাপ বিচ্যুতির
এমনভাবে ধরবা কীভাবে, মানে আগে তুমি অনুমিত গড় বাই করবে। অনুমিত গড় কোনটা দেখো, এই আমরা মনে করবো যে অনুমিত গড় গড় এই জায়গাতে আছে, এই শ্রেণীতে আছে, যে শ্রেণীতে, যে এই শ্রেণীতে আমরা কীভাবে বুঝবো, বলা যে তোমরা এমনভাবে সংখ্যাটা ধরবা যেন উপরগুলো যোগফল নিচে যোগগুলোর পর থেকে কম হয়। গণসংখ্যা এমন বরাবর ধরবা যেন, যেমন এটাকে ধরলে এগুলো যোগ করলে আর এটা যোগ করলে যোগের পার্থক্য সবচেয়ে কম হবে। এই কারণে আমরা এটাকে 77 এই শ্রেণীর মধ্যম শ্রেণী এটাকে ধরছে অনুমিত গড়। এরপরে অনুমিত গড় বসিয়ে জিরো দিবা, আর এইগুলো আছে না উপরগুলো -1 -2 -3 -5 এটা একটু কম বসিয়ে যাবা। আবার এগুলোকে +1 +2 বসা গেলে মোটামুটি হয়ে যাবে। ওই একটা সূত্র আছে ধাপ বিচ্ছুদের, ওটা না বসাইলেও হবে। এরপর তোমরা এই যে 5 একে 5, 4 দুগুণে 8, কেমন 3 দুগুণে 6, 4 একে 4, এগুলা বসাইবা। এগুলা বসাইয়া এরপর এগুলো করবে কি, মাইনাসগুলো যোগ করবা আর প্লাসগুলো যোগ করবা। যোগ করে যেটা বেশি সেটা দেখেন মাইনাসগুলো যোগ করলে বেশি হয়, তো এটা থেকে এটা বাদ যাবে, মাইনাস কত হবে 11 হবে। এরপর দেখো এখানে গড়কে বার এক্স দ্বারা এ প্লাস সামেশন এফ আই ইউ বাই এন ইন্টু এইচ। এখানে এ হলো 77, এখানে এই যে এটা 77, এন ইকুয়াল টু 30, আর এফ আই ইউ এটা -11, আর ব্যবধান 5। তো এরপরে তোমরা এর মান বসাবা, 77 মান বসাবা, এন এর মান 30, এরপর এটা প্লাস মাইনাস মাইনাস 5 11 55, 30 ভাগ করবা, বিয়োগ করে নির্ণয় গড়। তো নির্ণয় গড় মোটামুটি এরকম বের হবে, যেমন এটাই হবে তখন আনসার। তোমরা এদিকে এটা অনেকে বুঝতে পারেন, এটা দেখবো যে 5 8 13 22 28 32, তাহলে মাইনাস কত হচ্ছে -32, আর এখানে কত হচ্ছে 7 4 11 17 +21, তাহলে -11। এইভাবে বার করে এটা করবা। এটা করলে আমি মোটামুটি তোমরা এভাবে করে বুঝতে পারবে। তোমরা বারবার প্র্যাকটিস করবে, আশা করি সবাই বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।